গাছছড়া ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় খড়ির কথার কোনো জবাব না দিয়ে দেবী বলে, ঈশা সবকিছু পরে বলবো, তুমি আগে বিয়ের মণ্ডপে চলো, লগ্ন শেষ হয়ে যাবে। খড়ি বলেন, যাক, আগে আমাকে সবকিছু বলবেন। মানে এতদিন ধরে আপনি আমাকে যে মিথ্যাগুলো বলেছেন, আজ তার সব সত্যিটা বলবেন। ভালো মা, আমি তোমাকে বিশ্বাস করে ভুল করেছি। একটা ভুল মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে আমি ভুল করেছি। আজ সত্যিটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। ভালো মা, আপনি আপনার পরিচয়টাও মিথ্যা বলেছেন। আমি জেনে গেছি আপনার পরিচয়। ওদিকে তানি কিন্তু কনের সাজে দেবীর গুন্ডাদের কর্মকাণ্ড দেখছে। এদিকে সকল সত্যের প্রমাণ একে একে দেবলীনার সামনে তুলে ধরে জানিয়ে দিল, তুমি তোমার স্বামীর মতোই ক্রিমিনাল। দেবীপুরের জঙ্গল থেকে আমাকে উদ্ধার করাটাও নাটক। দেবী বলে, তুমি আমার বান্ধবী লাবণ্যের মেয়ে। খড়ি এটারও প্রমাণ দিল যে আসল ঈশাকে তুমি ওষুধ দিয়ে অসুস্থ করে রেখেছ। একদিকে তোমার বেআইনি ব্যবসা, অন্যদিকে আমাকে ঈশা সাজিয়ে কেন এই খেলাটি খেলছো? বলো কি আমার পরিচয়? উত্তেজনার বশীভূত হয়ে দেবী জানিয়ে দিল, খড়ি, তুমি খড়ি সিংহ রায়। ওদিকে ঋদ্ধি বিয়ের মণ্ডপ থেকে উঠে এসেছে ঈশার খোঁজে। মাও পারমিতা পিসি বাধা দিলেও শুনল না ঋদ্ধি। এইদিকে বনি বুঝতে পেরেছে তাকে কেউ ভুল তথ্য দিয়ে ওখান থেকে সরিয়ে এনেছে। এদিকে দেবী জানিয়ে দিল, আমি বদলা নিতেই এই নাটক করেছে খড়ি, আর আমি যা করেছি তা ঠিক করেছি। আমি প্রতিশোধ নিতে চাই। খড়ি বলে, আপনি এখানেও নাটক করছেন? কারণ দেবাংশু সিংহ রায় এনকাউন্টার হয়নি, তিনি বেঁচে আছেন। এই কথা শুনে খড়িকে বলে, আমি তোমার মতো বোকা নই খড়ি। তুমি যেটা জেনে গেছো সেটা আমি আর কাউকে জানতে দেব না। ঠিক সেই সময় সেখানে চলে এসেছে ঋদ্ধি। ঋদ্ধির কথা শুনেই আড়ালে যেতে চাইলেও আর যেতে পারল না। খড়ি ঋদ্ধির দিকে এগিয়ে এসে জড়িয়ে ধরে ঋদ্ধিকে। তাহলে কি এবার ঋদ্ধিও সব সত্যিটা জেনে যাবে? বন্ধুরা, তোমরাও কি এটাই চাও? এক্ষুনি একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।